টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে নীলফামারীতে কাঁচা মরিচের দাম 240 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে কেজি প্রতি মরিচ 280 টাকা থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা জানান, এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল 60 টাকা। স্থানীয় উৎপাদন কমে যাওয়া এবং বন্যা কবলিত এলাকা থেকে পর্যাপ্ত মরিচ না আসায় বাজারে সংকট তৈরি হয়েছে। এর প্রভাবেই বেড়েছে দাম। জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় হাতে গোনা কয়েকটি দোকানেই মিলছে কাঁচামরিচ। তবে ব্যবসায়ীরা আশা করছেন বন্যা পরিস্থিতির উন্নতি হলে এবং মাঠ থেকে নতুন করে মরিচ বাজারে সরবরাহ শুরু হলে দাম কমে আসবে। শুধু মরিচই নয়, গত এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে শসা, পটল, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া ও ঢেঁড়স সহ বিভিন্ন সবজির। 70 টাকা করে কেজি, আর এখন এসে দেখতেছি 220, 250 টাকা করে কেজি। এটা আমাদের পক্ষে তো কেনা সম্ভব না। নীলফামারী কোটাল ডিস্ট্রিক্ট ঘুরবেন, এক কাঁচা মরিচ কোথাও পাবেন না। এগুলো মরিচ আসছে সেই বাইরে থেকে, এখান থেকে 150 কিলোমিটার দূরে, যাওয়া আসা 300 কিলোমিটার। বন্যার কারণে কাঁচা মরিচের ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মরিচের দাম বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো। নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম, দুঃখিত। আরফিনুল, একটু জানাবেন বন্যার যে ক্ষয়ক্ষতি, সেই প্রভাব এখন কোন পর্যায়ে আছে? আসলে কয়েকদিনের টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে কৃষকের ফসলের ক্ষেতগুলো নষ্ট হয়েছিল এবং যার ফলে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। আর এর ফলশ্রুতিতে বিভিন্ন সবজির দাম বৃদ্ধি পেয়েছে। কিছু সবজি তো দ্বিগুণের থেকেও বেশি বৃদ্ধি পেয়েছে এবং মরিচের বিষয়ে তো বাজারে এক রকমের আলোড়ন তৈরি হয়েছে। এজন্য যে এক সপ্তাহ আগে যে মরিচ বিক্রি হচ্ছিল 50 থেকে 60 টাকা কেজি দরে, আজকের বাজারে সেই মরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। আর আমি ঠিক এই মুহূর্তে নীলফামারী জেলা শহরের বড় বাজারে অবস্থিত কিচেন মার্কেটে অবস্থান করছি। তো এই মার্কেটের এক প্রান্তেই রয়েছে পাইকারি বাজার। আর এই পাইকারি বাজারে সকাল থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত পাইকারি দামে বিক্রি হয় এই সবজিগুলো। তো আমরা সকালবেলা সেখানে দেখেছিলাম যে মরিচ বিক্রি হচ্ছিল 250 থেকে 60 টাকা কেজি দরে। সেই মরিচগুলো এখন খুচরা বাজারে এসে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। শুধু যে মরিচ তা নয়, মরিচের সাথে সাথে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, যেমন ঢেঁড়স এক সপ্তাহ আগে বিক্রি হচ্ছিল 30 থেকে 40 টাকা কেজি দরে, সেই ঢেঁড়স এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। অন্যদিকে পটল বিক্রি হচ্ছিল 25 থেকে 30 টাকা কেজি দরে, আজকের বাজারে সেটা 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। তো মূলত এর মধ্যে এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছিলাম। অনেক ক্রেতাই বলবার চেষ্টা করছিল, বিশেষ করে যারা খেতে খাওয়া দিনমজুর শ্রেণীর ক্রেতা রয়েছেন, তারা বলছেন যে মাছ মাংসের কথা তো চিন্তাই করতে পারেন না, অপরদিকে সবজির বাজারে এসেও যদি এই অবস্থা হয় তাহলে তারা কিভাবে সবজি খাবেন এবং সবজি কিনবেন, এ নিয়ে তারা দুশ্চিন্তা করছেন এবং তাদের অনেকের কপালে আমরা চিন্তার ভাঁজ লক্ষ্য করেছিলাম। এ নিয়ে যখন আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, বিক্রেতারা বলছিল যে এই যে বিক্রেতারা বলছিল যে এই যে বন্যা পরিস্থিতির কারণে আসলে বাজারে সরবরাহ কমে গেছে। একসময় এই নীলফামারীর উৎপাদিত মরিচ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো, কিন্তু বর্তমানে আসলে এই নীলফামারীর ব্যবসায়ীরাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মরিচ নিয়ে আসছেন, যে কারণে দামের সাথে সমন্বয় করতে তারাও হিমশিম খাচ্ছেন। তবে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে বন্যা পরিস্থিতি কেটে গেলে হয়তো এই সবজির দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে, দাম নিয়ন্ত্রণে চলে আসবে। আরফিনুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।